لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وسلم বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব কাজী মোহাম্মদ মঞ্চে বসা কুমিল্লা মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মীবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, মজলুম সংগঠনের পক্ষ থেকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য আবার আলহামদুলিল্লাহ। আমরা গরিব ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে পেশিকদের হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি, তাদের সাথে রাস্তায় নেমে সমান্তরালে লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি। যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদের সাহায্যকে কবুল করুন। যারা পঙ্গু হয়েছেন রব্বুল আলামিন তাদেরকে সুস্থ নিয়ামত দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেমন দেশের ভিতরে থেকে শৈল শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এখন পরে ধারাবাহিকভাবে, ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরা আমাদের সাথে সমান্তরালে লড়াই করেছে। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছে তাদের জন্য পুরো সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি। উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে স্বাধীনতা লাভ পাচ্ছে। আমার পক্ষ থেকে ছিল দেশের ভিতরে যুক্ত করে আমরা অনেকে জীবন দিয়েছেন, অনেকে উত্তরণ করেছেন, অনেকে হাজার বাংলা নিয়ে সত্য বাংলা লড়াই নিয়ে দফায় দফায় বেড়ে গিয়েছেন। আদালতে আমিয়া কর্মীদের ধরা হয়েছিল। পরবর্তী 15 বছর, এই 17 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় নিল। তারপরে আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকা পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলো ড্রেনের মধ্যে পাঠিয়ে দিল। কিছু লাশ তারা গোপন করে ফেলল। রাতের আধারে হত্যাকাণ্ড সংঘটিত করে আলো দিয়ে পুলিশ পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। 2-3টা তদন্ত কমিশন হলো, একটা করল সেনাবাহিনী, আরেকটা করল সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হল না, কারণ সবসময় যদি ভোট থাকে ভোট ছাড়া থেকে প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যরা আদর করে তাদের সাথে বসলেন। তাদের সকল দায়িত্ব মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন। বললেন আমি দেখছি। দেখতে দেখতে সব শেষ হয়। সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করে দেশবাসীকে তাদের বেশি জানা দরকার।
কিন্তু তা জানতে দেওয়া হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনা আত্মতন্ত সুস্থ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে। কারণ এই দুর্ঘটনার মাধ্যমে আমাদের দেশের সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে। এরপরে তারা 5 বছর আঘাত দিয়েছে আরেক দেশের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশের যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে আমার সাথে মানবতা করেনি, সেই বাংলাদেশ জামাত ইসলামী ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন, দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে। সবচেয়ে আঘাত দিয়েছে আন্দোলনের পর, এমনকি আঘাত দিয়েছে বিজেপির সাংবাদিকদের উপর। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে না, হত্যার মিশন নিয়ে তারা গেছিল। আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা, জাতিদের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চায়, প্রত্যেকটি ঘটনার বিচার চায়। এ বিচার অবশ্যই করতে হবে। তবে এবার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে তার উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়া মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি দিতে হবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে। দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছে সবাইকে যেমন আমরা সালাম জানাই, ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো কঠিন। আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিই, অথবা বাংলাদেশকে সম্মানের সাথে ফিরিয়ে আনি। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। 2-1টা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে, দমন করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিদেশ থেকে আমাদের